আজকে আপনাদের মাঝে অত্যন্ত একটা সুখের সংবাদ, আনন্দের সংবাদ, আর সাথে একটা ব্যাড সংবাদও নিয়ে আসছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যারা বাংলাদেশের অপেক্ষায় আছেন যে মালয়েশিয়ার কলিং খুলবে আর আমরা মালয়েশিয়াতে ঢুকবো, তাদের জন্য বেসিক্যালি আজকে অনেক আনন্দের সংবাদ। আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আজকে বলেছে যে অলরেডি নাকি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। হয়তোবা অবশ্যই এই বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও কোনো আপডেট আমরা শুনতে পাইনি কিংবা জানতে পারিনি। তো এটা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী যখন বলেছে হয়তো সত্যিও হতে পারে। আরও সাথে সাথে বলেছে আরও বেশ কিছু মধ্যপ্রাচ্য সহ আরও বেশ কিছু দেশেও হয়তো বা সামনের দিনে খুলতে পারে। তো আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ মালয়েশিয়ার অপেক্ষায় ছিলেন আপনারা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষা হয়তোবা অবসান ঘটতে পারে। তা যদি নিউজটা সত্যি হয়, যদি সত্যি মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেয়, উন্মুক্ত করে, তাহলে আপনারা অতি আবেগে না পড়ে সবসময় চেষ্টা করবেন একটা ভালো এজেন্সি দেখে, ভালো পরিচিত লোক দেখে আপনার পাসপোর্টটা জমা দিতে। তা না হলে এখানে এসে পস্তাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আর চাইলে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। শেয়ার করলে আমার একটু ভালো হয়, ভিডিও রিচ অনেক কম, ভিডিও রিচটা একটু হাই হতে পারে। আর সাথে সাথে একটা যে দুঃখের সংবাদ, আমরা যে মালয়েশিয়ায় আছে হাজার লাখ প্রবাসী আছে যারা অবৈধ, যারা চেয়েছিল যে কলিংটা আপাতত বন্ধ থাক। আগে আমাদের যারা বাংলাদেশি ভাইরা যারা অবৈধ আছে মালয়েশিয়াতে, তারা আগে পারমিট পাক, বৈধ হওয়ার সুযোগ পাক, যেরকম 2023 সালে দিয়েছিল আরটিকে 2.3, এবার হয়তো বা দিতে পারতো আরটিকে 2.3 দিতে পারতো। আগে ছিল আরটিকে 2.0, এখন হয়তো বা আরটিকে 3.0 দিতে পারতো, কিংবা এরকম। আগে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের বৈধ হওয়ার সুযোগটা তারা আগে চেয়েছিল। তা ওই বিষয়ে বৈধ হওয়ার বিষয়ে এখনও কোনো কথাবার্তা কারোর কোনো কিছু শোনা যাচ্ছে না। হয়তো বা এত সহজে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তারা বৈধ হতে পারবে না, কারণ ওই দিকের কোনো সংবাদ এখনও পাওয়া যাচ্ছে না। তো যারা এতদিন অপেক্ষা ছিলেন বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে আসবেন কলিং বিষয়, তাদের জন্য বিষয়টা অনেক আনন্দের হতে চলেছে। কিন্তু যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক আর খুবই হতাশাজনক যে তাদের বৈধকরণের জন্য সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেটা মালয়েশিয়ান সরকার হোক কিংবা বাংলাদেশি সরকার, কারোর কোনো আলোচনা ওই বিষয়ে পাওয়া যাচ্ছে না। তো আশা করি খুব দ্রুতই যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন সরকার তাদের বৈধ করে নেক, এটাই চাওয়া। আর যারা অবৈধ আছেন তারা সবাই জায়গাতে থাকবেন, কারণ আপনারা জানেন এখন মালয়েশিয়ার পরিস্থিতি অনেক খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর আপনার একটা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো কেমন লাগে, কিংবা আপা বোন বলে তারা মশালা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।